আমাদের ইউনিভার্স বা প্ল্যানেটে ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে সে বিষয়গুলো আমরা অনেকটাই জানি না, আবার অনেকটাই জানি। বাট ম্যাক্সিমাম যদি ধরি তো আমরা জানি না। যেমন আমরা জানি না যে আজ থেকে 6 বছর পরে বাংলাদেশে টাকা থাকবে না। বাংলাদেশ সহ আশেপাশের যে দেশগুলো আছে 5 থেকে 6 বছরের ব্যবধানে হয়তো টাকা আমরা নাও দেখতে পারি। আমাদের কাছে ক্রেডিট বা ডেবিট কার্ড থাকবে। আজ থেকে 10 বছর পরে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আজ থেকে 12 বছর পরে কোনো হোটেলে কোনো ওয়েটার থাকবে না মানুষ হিসাবে, রোবট কাজ করবে। আজ থেকে 15 বছর পরে চিকিৎসার জন্য আর ডাক্তার লাগবে না। ন্যানো টেকনোলজির একটা বক্সে আপনাকে ঢুকাবে, বাটন চাপ দিবে, সে সমস্ত ব্যাকটেরিয়া বের করে আপনাকে সুস্থ করে দিবে। তবে যা কিছু হচ্ছে এটা মানুষের জন্য। তারপরও অ্যাট লাস্ট যে কোশ্চিনটা থাকবে সেটা হচ্ছে পৃথিবীর আয়ু নিয়ে। ধরেন আপনার কাছে সবকিছুই চলে এসছে, অ্যাট লাস্ট আপনাকে এটা ভাবতে বাধ্য হতে হবে যে পৃথিবীর আয়ু কিভাবে দীর্ঘায়ু করা যায়। কারণ এটা তো স্রষ্টার হাতে, সবকিছুই স্রষ্টার হাতে। বাট ফ্যাক্ট বলে একটা কথা আছে, इंडिया যেটাকে বলা হয় इत्तेफाक। इत्तेफाक से बहुत कुछ हो सकते हैं। अब तो ये देखना है कि ये कब तक होगा, कहाँ तक होगा। সো আমরা গার্লফ্রেন্ডের জায়গায় আমার রোবটকে আনতে পারি, আসবেও। আজ থেকে 15 বছর পরে মোবাইল থাকবে না, এআই এর যুগে মোবাইল থাকবে না। আর মোবাইলটা কেমন হবে এটা যদি আপনাকে বলতে যায় তাহলে আপনাকে টোটাল রিকল সিনেমাটা দেখতে হবে। টোটাল রিকল সিনেমাতে এটা প্রকাশ করা হয়েছে যে ভবিষ্যতে মোবাইলটা কেমন হবে। কোনো ডিভাইসই থাকবে না আমার কাছে, বাট আমি দূরে ভিডিও কল দিতে পারবো। কনফিউজ? প্লিজ ওয়াচ দ্য টোটাল রিকল মুভি। সো আমাদের ভবিষ্যতে আমরা রোবটকে পেয়ে যাব। আমরা ভবিষ্যতে কাজের জন্য আমাদের বাড়ি ঘর থেকে নাও বের হতে পারে, বাট কাজ আপনাকে করতে হবে, ঘর থেকে করতে পারবেন, এরকম আসতে চলেছে। আমরা ইটের পরিবর্তে স্টিলের বাড়ি বানাতে পারি। হয়তো ইট আর ভবিষ্যতে থাকবে না। সুদূর ভবিষ্যতে আমরা আমাদের হয়তো পৃথিবীটা বসবাসের অনুপযোগীও হতে পারে, বলা যায় না। রিসেন্টলি যেরকম ওয়ার চলছে ইরান ইসরায়েল, ড্যামেজ তো অবশ্যই হবে। আপনি যখন কারোর সাথে ফাইট করবেন আপনার ড্যামেজ হবে না? অবশ্যই হবে। ভবিষ্যতে রান্নার জন্য আর আসবাবপত্র লাগবে না। না, ছোট্ট একটা জিনিস থাকবে, তাতে ছোট্ট একটা জিনিস দিবেন, ফুড তৈরি হয়ে যাবে। ন্যানো টেকনোলজির একটা গোপন কথা আপনাকে বলি, যেটা 2000 সালের কারেন্ট অ্যাফেয়ার্সে আছে। ন্যানো টেকনোলজির ভবিষ্যতে এরকম হবে যে পানি আর বাতাস দিয়ে মাংস তৈরি করা যেতে পারে ন্যানো বায়ো ন্যানো টেকনোলজি ব্যবহার করে। সো এটাই হচ্ছে ফিউচার। আগে টেলিভিশন কি এরকম ছিল? ছিল না। কিন্তু টেলিভিশন ছোট হতে এখন কেমন হয়ে গেছে? ইটস পসিবল বাই দি ন্যানো টেকনোলজি। তো সুদূর ভবিষ্যতে উম, অনেকে দেখা যাচ্ছে সুন্দর বউ পায় না, এ আফেক্টটাও থাকবে না। যে যুগটা চলে এসছে এআই দ্বারা সবাই নিজের চেহারা ডিজাইন করে নেবে যেমনটা দরকার। তবে সবার হাতে হাতে ইন্টারনেটের কারণে সাইবার ক্যাফে উঠে গেছে। আমার মনে হয় সাইবার ক্যাফের প্রয়োজন এখনো থাকবে। ধরেন আপনি কোথাও গেলেন, হঠাৎ বিপদে পড়লেন, তখন কিন্তু আপনাকে সাইবার ক্যাফেরই হেল্প লওয়া লাগবে অনলাইনের সান্নিধ্যে যাওয়ার জন্য। তো সুদূর ভবিষ্যতে যে বিল্ডিং গুলো হবে এগুলো হবে দুই ধারালো। মানে আপনার বিল্ডিংটা মাটির উপরেও থাকতে পারবে, আবার মাটির তলেও থাকতে পারবে। আমি এগুলো বলছি এই কারণে, কারণ এগুলো ঘটবে। হয়তো আমি অ্যাডভান্স বলি, এটাই আমার সমস্যা। কিন্তু অ্যাডভান্স বলি, এতে যে যাই বলুক,
কারণ আমি অ্যাডভান্স বুঝি। সুদূর ভবিষ্যতে আপনার বেড থাকবে কিন্তু বেডে খুঁড়া থাকবে না। সুদূর ভবিষ্যতে ঘরে ঢুকে আপনি লাইটস লাইট জ্বলবে, লাইটস লাইট অফ হবে। দ্য ডেমোলেশন ম্যান ছবিতে এটার ব্যবহার দেখেছি আমি। সো ডেমোলেশন ম্যানে ওই বাড়ির ওনার সেট করেছে লাইটস লাইট জ্বলেছে, লাইটস লাইট অফ হয়ে গেছে। লাইট অফ বলা লাগে না, দুইবার লাইট উচ্চারণ করতে হয়। তো ভিলেন ওটাকে চেঞ্জ করেছে। ভিলেনে চেঞ্জ করে কি শব্দ সেট করেছে জানেন? ইলুমিনেট, ডেলুমিনেট। ইলুমিনেট লাইট জ্বলেছে, ডেলুমিনেট লাইট অফ হয়ে গেছে। তার মানে আমাদের লাইফটা ইজি হতে যাচ্ছে। এখন আমরা অনেক সময় ঘরে ঢোকার পরে সুইচ খুঁজে বেড়াই। এখন লাইটস বললে তার সুইচ খোঁজা লাগবে না। এসির জন্য রিমোট খুঁজি, রিমোট খোঁজা লাগবে না। আপনার স্কিন হট হচ্ছে এটা ঘর বুঝতে পারবে এবং এসি অন করে দিবে। এইরকম এসি আসতে চলেছে, সেন্সর কানেক্টেড। বা আমরা কতটুকু আগিয়েছি তথ্য প্রযুক্তির যুগে এই বিষয়টা অনেক কিছুই বোঝায়। অনেকটা আগিয়ে গেছি, এখন শুধু ইমপ্লিমেন্ট বাকি আছে, ইউজ করা বাকি আছে। সুদূর ভবিষ্যতে আপনার কার রাস্তায় চলবে, আকাশে উড়বে, পানির তলে সাবমেরিনের মতো চলবে। বিষয়টা জানেন কিনা জানি না, এটা আসছে, খুব শীঘ্রই আসছে। কারণ কেউ না কেউ বাংলাদেশে বসে এটা প্ল্যান আনছে। নট মি, যেই হোক সে আমাদের মতো চিন্তা করে। তাহলে গাড়ি ৩ ভাবে চলবে, এরকম গাড়ি আসছে। রোডে এখন জ্যাম পাচ্ছেন না, তখন জ্যাম পাবেন না। কারণ মেট্রো রেল আন্ডারগ্রাউন্ড চালু হতে যাচ্ছে, মাটির তল দিয়ে। ধরেন ঢাকা সিটিতে একটা রেলপথ আছে মাটির গভীর তলে, আর দুইটা, একটা শহরের স্থল, আরেকটা আছে স্থলের একটু উপর দিয়ে, আরেকটা আছে আরেকটা উপর দিয়ে। মানে রাস্তার লেয়ারই হবে মোট ৫টা। তাহলে আপনি যানজট পাবেন কোথায়? একটা একদম গ্রাউন্ডে মাটির ২০০ ফিট নিচে, একটা আছে মানে আমরা যেটা সর্বপ্রথম পেয়েছি রাস্তা, আর একটা আছে তার কিছু দূর উপরে মেট্রো রেল, ৪টা বগি সহকারে। তারও উপরে আছে স্টেয়ার আকারে গাড়ি চলছে। এটাই আমাদের ফিউচার। আপনি যে এখন আমের গাছগুলো দেখছেন না, এই আমের গাছগুলো থাকবে না আর ৫ বছর পরে। ২০৩০ সালে আপনি আম খেতে পাবেন কিনা এটাই সন্দেহ আছে। প্রত্যেকটা জায়গায় বিল্ডিং উঠবে। তাহলে আমাদের সুদূর ভবিষ্যতে খাদ্য সংকট পড়তে পারে। তাহলে এখন থেকে ইন্টেলিজেন্স বুদ্ধিমান ব্যক্তিদের কাজ কি হবে? মাটির তলে খাদ্য মজুদ রাখা, এবং এমন খাদ্য যেটা শুকনো থাকবে, তার উপর দেখা যাচ্ছে HCl হাইড্রোক্লোরাইড দিলে সেটা খাবার হয়ে ফুলে যাবে। समझ में आई बात? नहीं ना? So my upcoming video will be the, আসলেই তো সবাই আমাদের বন্ধুই, কিন্তু এখন দেশের স্বার্থে আমরা এক দেশ আর এক দেশকে শত্রু বানিয়ে ফেলছি। Let me ask you a questions to my audience. India is our friend or enemy? শত্রু না বন্ধু? সব বিষয়গুলো নেক্সটে আলোচনা করা হবে, এটাই আমাদের ফিউচার।